আমাদের পশ্চিম বাংলা সম্মানিত। তারপর আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মুসলিনা সালমা আফ্রিদি। এখন আমি অনুরোধ রাখছি আমাদের মণিপুর সমাজে, তারপর আমাদের মাঝে আমি আহ্বান রাখছি আমাদের পূর্ব বাংলাদেশ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এখন আমি অনুরোধ রাখছি আমাদের সমাজের মাধ্যমে আমরা শুরু করি। তো আমি সম্মানিত অফিসে দিয়ে আহ্বান রাখবো আমরা এই যে জায়গাতে আছি এটা খুব একটা পবিত্র স্থান, করতে হবে, আপ্যায়ন করতে হবে। এই আপ্যায়ন প্রক্রিয়া আমাদের চলছে। এটার পরে শঙ্খ বাজাবে, তারপরে আমাদের সামান্য সংস্কৃতি প্রদর্শন করবেন। আপনারা দেখবেন। ধন্যবাদ। ভদ্র সরকারে বলবো গরম একটু বেশি আছে, তারপর একটু প্রকৃতি বুঝে গেছে আমরা যে থেকে অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু মণিপুরী সম্প্রদায়ের মানুষ তা এখনো ধারণ করার শুভ প্রয়াস রেখেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটা দেবদামপাড়া, একটা সময় এখানেও গামছা জনতা কাপড় এখানটাও তৈরি হতো, কিন্তু বাঙালিরা এটা করে না। তার জন্য এটা আমি বলছিলাম, এই যে স্বাবলম্বী নিজে তৈরি করার জিনিস নিজে ব্যবহার করার যে গৌরব, যে সম্মান, এটা আমরা বাঙালিরা হারিয়ে গেছি। কিন্তু মণিপুরী সম্প্রদায়ে যারা আছেন তারা এটা এখন ধারণ করে রেখেছেন। তারা নিজেদের বস্ত্র প্রায় নিজেরাই তৈরি করে। এটা আপনি ব্র্যান্ড দিয়ে হবে না, এটা হচ্ছে স্বাবলম্বনার যে একটা স্বাবলম্বীর পরিচয়। কৃষিকাজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনারা এমন যেন খুশি হবেন। ইংরেজ শাসিত ভারতবর্ষ দেশ যখন পরাধীন ছিল, সারা ভারতবর্ষে মানে মণিপুরী মহিলারা এত তেজস্বী, এত কর্মঠ, এত সাহসী, সারা ভারতবর্ষে একমাত্র মণিপুরী সম্প্রদায়ের মহিলা রেজিমেন্ট তৈরি করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর কোন সম্প্রদায়ের মহিলা রেজিমেন্ট তৎকালীন আমলে ছিল না। তো তাদের খাদ্য তালিকা, তাদের সৃষ্টি, তাদের কৃষ্টি তারা এখনো ধারণ করে রেখে আছেন। সব থেকে গৌরবের বিষয় এটা আমি আমার নিজেকে ছোট বা বড় করার জন্য নয়, আমাদের বাঙালি সম্প্রদায়ে আগে কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত কেউ যদি পুষ্টির কেউ দেহত্যাগ করত, পুষ্টির কেউ যদি দেহত্যাগ করত,